মেধা মননের উর্বর ভূমি বাংলাদেশ হয়তো থাকতো উন্নত বিশ্বের কাতারি, কিন্তু এদেশের সমৃদ্ধি বারবার আটকে গেছে ক্ষমতালোভী শাসকের হাতে, যারা বারবার মুখ ও গলা চেপে ধরেছে জাতির শ্রেষ্ঠ সন্তান, লেখক, সাহিত্যিক, বুদ্ধিজীবীদের। ৭১-এর ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবী হত্যার মধ্য দিয়ে পাকিস্তানি শাসকরা যেভাবে বাঙালি জাতিকে মেধাহীন করতে চেয়েছে, একইভাবে গত ১৫ বছর ধরে আওয়ামী স্বৈরশাসন পরিকল্পিতভাবে জাতিকে মেধাশূন্য করার ঘৃণিত চেষ্টা চালিয়ে গেছে বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। একটা সিস্টেমেটিক ওয়েতে বিভিন্ন প্রক্রিয়ায় বাংলাদেশের টোটাল শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়ার জন্য একটা প্রকল্প নেওয়া হয় এবং যার মধ্যে তারা অনেকাংশে সফল হয়েছে। নম্বর বাড়িয়ে দেয়া, প্রশ্নপত্র ফাঁস করা সহ পাবলিক সার্ভিস কমিশনকে দলীয়করণ করার মধ্য দিয়ে শিক্ষার্থীদের ক্লাসরুমে ফিরে বুদ্ধিজীবীদের পদচিহ্ন অনুসরণ করে জাতি গঠনের প্রস্তুতি নেবার আহ্বান জানান বিএনপির বর্ষিয়ান নেতা মঈন খান। এবারে হয়তো ইন্টেলেকচুয়াল, আমি যে কথা বলেছি, শিক্ষক, শিল্পী, সঙ্গীতজ্ঞ, ইঞ্জিনিয়ার, ডাক্তার, প্রফেশনাল, তাদেরকে হয়তো সেভাবে টার্গেট করা হয়নি, কিন্তু এবার টার্গেট করা হয়েছিল কাদের? যারা একদিন এই সব পদে যাবে, অর্থাৎ উদীয়মান ছাত্র, তাদেরকে এবার টার্গেট করা হয়েছে। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিএনপি মহাসচিব আহ্বান জানান ৭১-এর মতো ২৪-এর অভ্যুত্থানের ইতিহাস যেন বিকৃত না হয়। গত ১৫ বছর ধরে ইতিহাসকে বিকৃত করা হয়েছে, ঠিক তেমনি করে এখন যেন আবার কোন ইতিহাসকে বিকৃত করা না হয়, সেই জন্য সকলকে সজাগ থাকার জন্য অনুরোধ করব। অন্তর্বর্তী সরকারের পাশে থেকে গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি সহ অন্যান্য সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ বলেও দাবি করেন মির্জা ফখরুল। দয়া করে রাজনৈতিক দলগুলোকে বা রাজনীতিকে আপনাদের প্রতিপক্ষ বানাবেন না। যে রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করার জন্য কাজ করছে, এটা অত্যন্ত মারাত্মক একটা অভিযোগ। আমি তীব্রভাবে প্রতিবাদ করছি এবং আমি মনে করি যে এই ধরনের উক্তিটা প্রত্যাহার করা উচিত। নির্বাচন অনুষ্ঠানে দেরি হলে দেশের জনগণ আবারও ক্ষতির মুখে পড়তে পারে আশঙ্কা জানিয়ে বিএনপি নেতারা বলেন, আসন্ন নির্বাচন ও পরবর্তী সময়ে গণতন্ত্রকে সংস্কৃতিতে রূপান্তর করাই হবে দলের মূল লক্ষ্য। তানজিম শাফিন, এখন, ঢাকা।